নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি ঝিঙের একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। অনেক রকমভাবেই তো ঝিঙে আপনারা খেয়েছেন, এইভাবে দেখুন তো করেছেন কি না। ঝিঙেটা গরম ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটির সাথেও খেতে অপূর্ব লাগে। কিভাবে এটা বানাই চলুন আপনারা দেখে নিন। কয়েকটা ঝিঙা খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডার জারে কিছু মশলা পেস্ট করে নেব। তার জন্যে কিছুটা আদার টুকরো দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 চামচ চার মগজ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2 চামচ পোস্ত দেব, আর 2 চামচ সাদা তিল দেব। এই রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে, ঝটপট হয়ে যায়। আর 1 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখন কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, আর একটু কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে ঝিঙেগুলো একটু ভেজে নেব। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে দেব। ঝিঙে নরম হতে শুরু করে দিয়েছে। এখন ওই বেটে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঝিঙের সাথে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কষানো হয়ে গেছে। ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে যেহেতু চার মগজ রয়েছে তলাটা লেগে যেতে পারে। মশলার বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। বেশ মাখো মাখো ভাব হয়ে গেছে, ঝিঙেও নরম হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একটু চিনি দিয়ে দেব, নিরামিষ রান্নায় একটু মিষ্টি ছাড়া ভাল লাগে না। তৈরি হয়ে গেল ঝিঙের রেসিপি। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করা।